Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন পার্ট 6 এবং রিসেন্ট যেসব এক্সাম আছে যেমন রেলওয়ে গ্রুপ ডি, লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল যেটা এই 24 তারিখে এক্সাম আছে, তারপরে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং আরও যেসব আপকামিং এক্সাম, সব এক্সামে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো কোনো না কোনো এক্সামে পড়েছে। আজকে আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে প্লাস জেনারেল সায়েন্স, টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যুষ কি? প্রত্যুষ হচ্ছে একটি সুপার কম্পিউটার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ভোগালী বিহুর অপর কি নামে পরিচিত? ভোগালী বিহু অপর যে নামে পরিচিত সেটি হচ্ছে মাঘ বিহু, এবং আমরা সবাই জানি বিহু হচ্ছে আসামের ড্যান্স ফর্ম। তাহলে এখানে এমন কোশ্চেন আসতে পারে যে বিহু কোথাকার ড্যান্স ফর্ম বা ভোগালী বিহু কোথাকার ড্যান্স ফর্ম, এমন টাইপের কোশ্চেন আসতে পারে। ভোগালী বিহু বা বিহু ড্যান্স ফর্ম হচ্ছে আসামের। কোন ভারতীয় অভিনেতা সম্প্রতি ফরাসি সরকারের লিজিয়ন অব অনার সম্মান পেলেন? আমরা সবাই জানি এই কোশ্চেনটির অ্যান্সার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসতে পারে এবং প্লাস ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রিলেটেড, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল জিকে হিসাবেও কোশ্চেনটা আসতে পারে। অ্যান্সার হচ্ছে এটা সৌমিত্র চট্টোপাধ্যায়। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফরাসি সরকার লিজিয়ন অব দ্য অনার সম্মান দিয়েছেন। পরের প্রশ্ন দেখো কী বলেছে, কোন সংস্থা দেশের প্রথম ডিজিটাল একাডেমি তৈরি করতে চলেছে? এটির অ্যান্সার হচ্ছে স্যামসুই। স্যামসুই এই সংস্থাটি প্রথম ডিজিটাল একাডেমি তৈরি করতে চলেছে। কত তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9 জানুয়ারি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ক্যাম্পগৌড় বিমানবন্দর সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক? ক্যাম্পগৌড় বিমানবন্দর সম্পর্কে যে কথাটি সঠিক সেটা হচ্ছে অপশন ডি, এটি দেশের প্রথম আধার সক্রিয় বিমানবন্দর। আরেকবার শুনে নাও, এটি দেশের প্রথম আধার সক্রিয় বিমানবন্দর, ক্যাম্পগৌড় বিমানবন্দর। সম্প্রতি কে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? এটির অ্যান্সার হচ্ছে AR রহমান। কারেন্ট অ্যাফেয়ার হিসাবে খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি কোথায় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডায়ালগ অফ সিভিলাইজেশন অনুষ্ঠিত হলো? এটি অনুষ্ঠিত হলো দিল্লি, ধোলাভির, গান্ধীনগর, সবকটি স্থানে। তাহলে অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। কোন দেশে বিশ্বের বৃহত্তম জলভাগে নিমজ্জিত গুহা আবিষ্কার হলো বা আবিষ্কৃত হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি, মেক্সিকো। মেক্সিকোতে বিশ্বের বৃহত্তম জলভাগে নিমজ্জিত, মানে জলে ডুবে আছে এমন গুহা আবিষ্কৃত হয়েছে। এবার দেখো নেক্সট পেজ। অজয় ত্যাগী নিচের কোন সংস্থার চেয়ারম্যান? অজয় ত্যাগী হলেন সেবির চেয়ারম্যান। এই কোশ্চেনটা আমরা অনেকবার রিপিট করছি, কারেন্ট অ্যাফেয়ার্সও অনেকবার রিপিট করছি, তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার আশা করি জানো। পরের প্রশ্ন দেখো, 10ম গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার কোথায় অনুষ্ঠিত হলো? এটি অনুষ্ঠিত হলো বার্লিন। এবছর কে ইয়শ চোপড়া মেমোরিয়াল পুরস্কার পেলেন? এই পুরস্কারটি পেয়েছেন আশা ভোসলে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। বেঞ্জামিন নেতানিয়াহু কোন দেশের প্রধানমন্ত্রী? ইনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আরেকবার বলছি দেখো, বেঞ্জামিন নেতানিয়াহু কোন দেশের প্রধানমন্ত্রী? ইনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? অনেকবার কোশ্চেনটা আমরা প্রায় ডেলি রিপিট হয় কোশ্চেনটা, ওম প্রকাশ রাওয়াত। ওম প্রকাশ রাওয়াত হচ্ছেন বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। এবার দেখো নেক্সট পেজ। ভারতের একমাত্র যুদ্ধ বিমানবাহী জাহাজ কোনটি? এটির অ্যান্সার হচ্ছে INS বিক্রমাদিত্য। INS বিক্রমাদিত্য হচ্ছে ভারতের একমাত্র যুদ্ধ বিমানবাহী জাহাজ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার ভারতে ব্লকচেন একাডেমি তৈরি করতে চলেছে? এটির অ্যান্সার হচ্ছে কেরালা। কেরালা রাজ্য সরকার ভারতে ব্লকচেন একাডেমি তৈরি করতে চলেছে। কোন সংস্থা ভারতে প্রথম BS6 গাড়ি তৈরি করলেন? BS6 গাড়ি তৈরি করলেন মারুতি কোম্পানি। রাজস্থানের কোন শহরে উট উৎসব পালিত হয়? উট উৎসব পালিত হয় রাজস্থানের বিকানির এই জায়গাটিতে, এই শহরে।
বিকামি শহরে উট উৎসব পালিত হয় রাজস্থানে। এবং তার সাথে জানা রাখো এই 4টি জায়গায় জয়সলমের, জয়পুর, যোধপুর এই 3টি প্লাস বিকাম এই 4টি জায়গায় রাজস্থানে অবস্থিত। একটা তোমরা এর সাথে একটা কমেন্ট করে দিও, জয়পুরকে কোন সিটি বলা হয়? জয়পুরকে কি সিটি বলা হয়? আশা করি সবাই অ্যান্সারটা জানো। বিশ্বের প্রথম কম্পিউটার চালিত রোবো ট্যাক্সির নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটার চালিত রোবো ট্যাক্সির নাম হচ্ছে পেগাসাস। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। পেগাসাস হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার চালিত রোবো ট্যাক্সি, মানে রোবট চালিত ট্যাক্সি। গুরু বক্সিং সাধু কোন খেলার প্রশিক্ষক? তিনি হচ্ছেন বক্সিং খেলার প্রশিক্ষক। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2017 সালে বিশ্ব গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হচ্ছে 42তম এবং 2018 এখনও পর্যন্ত র্যাঙ্ক দেয়নি, এটা 2017টাই লাস্ট। তা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার হিসাবে খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। প্রথম খেলো ইন্ডিয়া স্কুল গেমস কোথায় অনুষ্ঠিত হলো? এটি অনুষ্ঠিত হলো দিল্লিতে প্রথম খেলো ইন্ডিয়া স্কুল গেমস অনুষ্ঠিত হলো। 2017 সালে কোন মাসে ভারতীয় জল সপ্তাহ পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি পালিত হয় অক্টোবর মাসে 2017, এবং 2018 তো অক্টোবর মাসেই হবে, এখনও কিন্তু তার কোনো ডেট ঘোষণা করেনি। ঠিক আছে। 23তম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হলো? 23তম মানে 2018তে যে উইন্টার অলিম্পিক হলো সেটি কোথায় অনুষ্ঠিত হলো? এটা আমরা সবাই জানি দক্ষিণ কোরিয়ার কোথায়? দক্ষিণ কোরিয়ার পিয়াংচাং নামক শহরে দক্ষিণ কোরিয়ার এই 23তম উইন্টার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো। চতুর্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? এটি অনুষ্ঠিত হলো অপশন সি লখনৌতে চতুর্থ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। এবার দেখো নেক্সট পেজ। পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? পদার্থের চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে যুক্ত গ্যাসটির নাম কি? যুক্ত গ্যাসটির নামটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। এবং রিসেন্টলি প্রায় 90% এক্সামে এই কোশ্চেনটি বারবার রিপিট হয়। মিথাইল আইসোসায়ানেট নামটা বারবার মনে করে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনায়। পরের প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কি মাপ করা হয়? রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে মাপ করা হয় গাছের বয়স পরিমাপ করা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতু ব্যবহৃত হয়? স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় দস্তা। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। দস্তা ব্যবহার করা না, এটাতে ব্যবহার করা হয় লেড, মানে হচ্ছে সীসা ব্যবহার করা হয় স্টোরেজ ব্যাটারিতে। সবসময় মনে রাখবে স্টোরেজ ব্যাটারিতে সবসময় লেড মানে হচ্ছে সীসা ব্যবহার করা হয়, দস্তা ব্যবহার করা হয় না। কোশ্চেনের অপশানগুলো সবকটাই ভুল। অ্যান্সার হবে লেড বা সীসা ব্যবহৃত করা হয় স্টোরেজ ব্যাটারিতে। পরের প্রশ্ন দেখো, জলের স্থায়ী ক্ষারতা কোন রাসায়নিক পদার্থ দিয়ে দূর করা হয়? জলের স্থায়ী ক্ষারতা যে রাসায়নিক পদার্থ দিয়ে দূর করা হয় সেটি হচ্ছে সোডিয়াম কার্বনেট। আবার অনেক সময় অপশানে থাকে ওয়াশিং সোডা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, আবার সোডিয়াম কার্বনেটের অপশান থাকে। তাহলে ঠিক আছে, হয় সোডিয়াম কার্বনেট অপশান থাকবে, না হয় ওয়াশিং সোডা, এটা অপশানে থাকবে। পরের প্রশ্ন দেখো, ডিম বেশি সেদ্ধ করলে হালকা হলুদ বর্ণ ধারণ করে, এর কারণ কি? কারণ এর মধ্যে থাকে লৌহ গঠিত যৌগ সৃষ্টি হয় বলে ডিম বেশি সেদ্ধ করলে হালকা হলুদ বর্ণ ধারণ করে। এবার দেখো নেক্সট পেজ। পরের প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তোমরা এটা কমেন্ট করবে প্রোটন কে আবিষ্কার করেছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এই কোশ্চেনগুলো বারবার আমাদের রিপিট হচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পাওয়া যায়? আমরা সবাই জানি পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন সর্বাধিক পাওয়া যায়। ভারী জলের রাসায়নিক নাম কি? ভারী জলের রাসায়নিক নাম হচ্ছে ডয়টেরিয়াম অক্সাইড বা D2O। অপশন অনেক সময় থাকে দেখবে D2O, কোথাও D2O থাকলে মানে এটা কেমিক্যাল নাম, রাসায়নিক নাম D2O থাকবে, অথবা ডয়টেরিয়াম অক্সাইড। ঠিক আছে, অপশন বি ভারী জলের রাসায়নিক নাম।
কি থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় জিপসাম থেকে। জিপসাম থেকে তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস। তোমরা এটা কমেন্ট করে জানাবে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি হয়? লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে ইস্পাত তৈরি হয়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, শুষ্ক ব্যাটারিতে শক্তি কোন রূপে সংরক্ষিত থাকে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এইটা বারবার কোশ্চেনটা রিপিট হয় এক্সামে। শুষ্ক ব্যাটারিতে শক্তি রাসায়নিক শক্তিতে বা কেমিক্যাল এনার্জিতে সংরক্ষিত থাকে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নাইট্রল টলুইন বা টিএনটি, অনেক সময় অপশানে থাকে দেখবে টিএনটি হলো কি, বা টিএনটি না লেখা থাকলে ট্রাইনাইট্রল টলুইন হচ্ছে একটি বিস্ফোরক। অপশন এ হচ্ছে একটি বিস্ফোরক, বারবার আসে এক্সামটা। পিভিসি কোন রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন দিয়ে তৈরি করতে হয়? দেখো পিভিসির ফুল ফর্ম যদি তোমার জানা থাকে তাহলে তুমি অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবে। পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইড, এখানে দেখো অপশন ডিতে লেখাই আছে ভিনাইল ক্লোরাইড। তাহলে তোমার যদি ফুল ফর্ম জানা থাকে তাহলে তুমি অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবে। তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশন দিয়ে তৈরি করা হয় পিভিসি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। শিশুদের ট্রিপল অ্যান্টিজেন টিকাকরণের মাধ্যমে কোন কোন রোগের টিকা দেওয়া হয়? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বায়োলজি থেকে। কি টিকা দেওয়া হয় না, টিটেনাস, হুপিং কাশি এবং ডিপথেরিয়া। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে শিশুদের ট্রিপল অ্যান্টিজেন টিকাকরণের মাধ্যমে টিটেনাস, হুপিং কাশি এবং ডিপথেরিয়া এই তিনটি রোগের টিকা দেওয়া হয়। একদম মুখস্থ করে নেবে, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া। পরের প্রশ্ন দেখো, অগ্নি নির্বাপক হিসাবে কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক হিসাবে যে গ্যাসটি ব্যবহার করা হয় আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ব্যবহৃত করা হয় অগ্নি নির্বাপক হিসাবে। পরের প্রশ্ন দেখো, কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যে আয়োডিনের যোগ করা হয়? আমরা সবাই জানি গয়টার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। তোমরা এটা কমেন্ট করে জানাবে নাইট্রাস অক্সাইডের রাসায়নিক সংকেত কি। খুব ইজি, কিন্তু অনেক সময় এক্সামে কি দেবো, নাইট্রাস অক্সাইড না দিয়ে তার সংকেতটা দিয়ে দেবে। এবার সংকেত তুমি যদি না জানা থাকে তুমি কিন্তু ইজি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। পরের প্রশ্ন দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, CH4 মিথেনের রাসায়নিক সংকেত। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সোল্ডার কোন কোন ধাতু সংকর? সোল্ডার হচ্ছে টিন এবং সীসা, টিন প্লাস সীসা বা লেড এর সংকর, মানে টিন এবং সীসা মিলে তৈরি হয় সোল্ডার। অপশন টিন বি হচ্ছে তাহলে এটার অ্যান্সার। সোল্ডারের কোন কোন ধাতু সংকর? অ্যান্সার হচ্ছে সোল্ডার হচ্ছে টিন ও সীসার সংকর। তোমরা একটা কমেন্ট করে জানাবে তামা ও দস্তা দিয়ে কি তৈরি করা হয়? খুব ইজি কোশ্চেন, কিন্তু কোশ্চেনে এক্সামে আসতে পারে, তামা ও দস্তা দিয়ে কি তৈরি হয়। পরের প্রশ্ন দেখো, স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইথাইল অ্যালকোহল। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, ইথাইল অ্যালকোহল ব্যবহৃত হয় স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে। পরের প্রশ্ন দেখো, পানীয় মধ্যে কোন রাসায়নিক পদার্থ থাকে? পানীয় মধ্যে থাকে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল থাকে পানীয় মধ্যে রাসায়নিক পদার্থ হিসাবে। তাহলে এবং ইথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত হচ্ছে C2H6O। এটি হচ্ছে ইথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত। ফেরোসিলিকন কোন কোন ধাতুর সংকর? ফেরো মানে হচ্ছে লোহা এবং সিলিকন, তাহলে লোহা এবং সিলিকনের মিক্সার হচ্ছে ফেরোসিলিকন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? আশা করি সবাই অ্যান্সারটি জানো। এলপিজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন এবং প্রোপেন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবং আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, সব জৈব পদার্থের মধ্যে পাওয়া যায় এমন মৌল কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে কার্বন। কার্বন সব জৈব পদার্থের মধ্যে পাওয়া যায়। তাহলে টোটাল আজকেও আমরা 50টা কোশ্চেন ডিসকাস করলাম, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন রিসেন্টলি যে কোনো এক্সামে দেবে সেখানে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে কয়েকটা কোশ্চেন রিপিটও হচ্ছে, প্লাস বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো বারবার রিপিটও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার আমি ভুল বলেছি, অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। তাহলে পিডিএফটা রেডি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যাদের পিডিএফ লাগবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। ওখানে আমার চ্যানেলের সমস্ত পিডিএফ পরপর লোড করে দেওয়া আছে। এই ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে নিতে পারো। এবং যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে পরবর্তীকাল যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।